প্রিয় পাগল রাইডার মিস্টার বিশ্বজিৎ রিপোর্টিং ইন হিজ চ্যানেল ফ্রম শিলিগুড়ি। তো এখন সকাল 7:45 আর আমি প্রায় 7:30টার সময় গেস্ট হাউস থেকে বাইর হইলাম। হ্যাঁ, কালকে তুলনায় আসে একটু লেট হয়ে গেছে, কারণ রাতে ঘুমটা একটু ভালো করিয়া হয়েছে না, যাই না কেনে, বাট শুরু তো করে দিয়েছি, এখন যাই। বৃষ্টি হালকা 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 ফুটা পড়ে, বৃষ্টিটা কীরকম হইব জানি না। আর কথা হলো প্রথম দিনের রাইডে আমি আমার ওয়েস্ট ব্যাগ আড়াইছি। ওয়েস্ট ব্যাগের মধ্যে সানগ্লাস, চার্জার, ওয়েস্ট ব্যাগের মধ্যে আছে সানগ্লাস, চার্জার আর আমার মেডিসিন, একটা এক্সট্রা রেইনকোট, বক্সার, ওইগুলো সব গেল। ডে 2 কালকে, গতকালকে এত বৃষ্টি হয়েছে মানে করে লাভ নাই। আমার ডিএসএলআর, ড্রোন, তারপর পাওয়ার ব্যাংক, ফোন সব বিচ্ছে, কিছু করার নাই, এত বৃষ্টি। আর এমন না যে আমি মানে কইতে পারি যে বৃষ্টি একসাথে তো দাঁড়াই গেলে না এখানে, আর দাঁড়াইবার মতো না। সকাল 7:30 থেকে বৃষ্টি শুরু হয়েছে, কন্টিনিউয়াস পুরো দিন বৃষ্টি চলছে। খালি দুপুরে প্রায় 2টা থেকে 4টা পর্যন্ত একটু গ্যাপ পাইছি, তাছাড়া পুরা বৃষ্টি হয়েছে। তো আজকের ওয়েদার দিকে লাগে আজকেও সেম থাকবো, পুরো দিন বৃষ্টি হইব, বৃষ্টি থামতো না। আর আমারও ভিতর ভিজিয়ে যেতে লাগবো, খালি ওইটাই ভাবি যাতে ঠান্ডা যাতে জ্বরটা না হয়। আর এখন হালকা হালকা মানে ছোট ফুটা পড়া শুরু হয়ে গেছে, হয়তো আপনি ওই ক্যামেরার ইয়েতে দেখতে পারবেন বোধ হয় ফুটা পড়ে। তো দেখে শুরু করি এখন। ভগবানের কাছে প্রার্থনা করি যে আজকের জার্নিটা সুন্দরভাবে যাক, গত 2 দিন যেরকম সুন্দরভাবে কাটছে, আজকের দিনটা সুন্দরভাবে যাক। আপনারাও আশীর্বাদ করুন। আর গল্পটা একটু পরে খুলে দিন, কারণ বৃষ্টি পুরোপুরি শুরু হয়েছে, বৃষ্টির জল ঢুকে যায় আমার সাইডের দেখানাটা লাগাইছি না। তো হ্যাঁ, এখন জাস্ট মানে শিলিগুড়ি টাউন থেকে বাইরে গেলাম, ওই বাইপাস, এটা আই মিন ফ্লাইওভার। ঠিক আছে, আপনারা থাকুন, ফার্স্টে অ্যাড করলাম। নেক্সট টাইম গুগল ম্যাপে কতটুকু সিরিয়াসলি লইতা এটা আপনারা ভাববা। আমি শিলিগুড়ি থেকে খড়গপুর যেতাম আজকে, আমি ভাবছি রাস্তাটা মানে হাইওয়ে দিয়ে যাইব, সাডেনলি একটা বাই রুট দেখাইলো শর্টকাট, আর আমিও এক্সাইটেড হয়ে গেলাম, ঠিক আছে এদিকে টাইম আর কিলোমিটার যখন কম লাগে আর ঢুকে যাই। ভাবছি না যে এইরকম হইব, দেখলা তো 650 কিলোমিটার কভার করতাম একদিনে, জানি না কতটুকু কভার করতে পারবো। এই তো রাস্তার মধ্যে বয়ে সেই পুরা, বাহ। বাট একটা জিনিস, মানে হাইওয়েতে চালাইতে যেতে যে বোর হয়ে গেছিলাম, এই বোর্ডটা এখন আর হইলাম না এইদিকে চালাইয়া, সিরিয়াসলি। মানে ওই যে জান, इंडिया की जान, विलेज, टिपिकल विलेज रोड, टिपिकल। And that's how people commute here. No mask, nothing, no mask, no helmet, nothing. ঠিক আছে, ম্যাপে দেখার যে 8 কিলোমিটার পরে এনএইচে ন্যাশনাল হাইওয়েতে উঠবো, দেখি। বাট একটা জিনিস দেখি, এই রাস্তা চালাইয়া আনি, ওই যে ফ্লেভার যেটা আছে ইন্ডিয়ার ফ্লেভার, ওই ইন্ডিয়ার ফ্লেভারটা পাওয়া যায় সত্যি, এত ফ্রেশ এয়ার। কিন্তু ন্যাশনাল হাইওয়েতে উঠে গেলে তো আর
গেলে এই মজাটা তো আর পাইতাম না। চলো দেখি ন্যাশনাল হাইওয়েতে মানে কোন সময় গিয়া ন্যাশনাল হাইওয়েতে উঠায়। স্পেশালি মেরন লাগে ডিজাইন পিঙ্ক কালারের বাস বেচারা এক তো সিঙ্গল ডোর, তুইও যাইতে পারতে না আর আমারও যাইতে দিত না। যাইতে দে বাবা, আমার যাইতে দে, তুই তো পারতে না। আয় রে কপাল, আয় রে কপাল, বাহ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। গুগল বাবা সহজে ভুল হয় না। এই ধরনের হাইওয়ে তাকিয়া আগের রাস্তাটা তো ফার বেটার আছিল না। আমার তো লাগে ওইখানে আমি মানে গ্রামের রাস্তায় ভালো ডিস্টেন্স কভার করছি এই তুলনায়। বাইকটা আনতেই পারলাম না, অবস্থাটা তো। এটা বললে হাইওয়ে, হাইওয়ে। তো সকালের প্ল্যান কিতা আছিল শিলিগুড়ি টু খড়গপুর। গুগলের রাস্তা ঠিকঠাক দেখাইছে, কিন্তু ওই ফারাক্কা আর মালদা ওইখানে রাস্তা এত খারাপ আর এত ট্রাফিক জ্যাম, পসিবল হয়েছে না। তারপরে কিতা একটা জায়গার নাম আছে, ওইখানে পেট্রোল পাম্পে বইয়া বইয়া নতুন রোড সেট করলাম বর্ধমান। তো তারপরে বর্ধমান যে হোটেল বুক করতাম ওয়োতে সার্চ করে কোনো রুম দেখার না। আর মেক মাই ট্রিপের সাথে আমার বহুত বাজে এক্সপিরিয়েন্স হয়েছে, তার লেগে মেক মাই ট্রিপ আমি ইউজও করি না। তো আই গেছি বর্ধমান, প্রায় কয়টা বাজছে, 7:30টার দিকে বর্ধমান ঢুকে গেছি। বর্ধমান ঢুকার রাস্তাটাও জঘন্য, কিচ্ছু কোয়ার নেই। মানে লিটারেলি কিতাব আমার হাতে বেদনা শুরু হয়েছে। পুরো দিন বাইক চালিয়ে এতটুকু টায়ার্ড হয়েছি না, যতটুকু এই বর্ধমান সিটিতে এন্ট্রি করতে আমি টায়ার্ড হয়েছি, সত্যি কথা, ফ্যাক্ট যেটা। যাই হোক, তো ওইখানে ঢুকছি, ঢুকার পরে হোটেল খুঁজে দিলাম, হোটেল পাইলাম না। তারপর একটা রাইডার ব্রাদার, আমার রাইডার ব্রাদার এইখানেরই, তার নাম হলো অমিত নন্দী। হে আমার রাস্তাতে পাইছি, ভাই আমার যেকার কই থেকে আইসো, কই যেতে হয়। আমি বললাম এজ ইউজুয়াল শিলচর থেকে আইসি, বেঙ্গল যেতাম, তো নাইট হোল্ড করার লাগে একটা হোটেল খুঁজে দিলাম। তো ওগুলো ওটা কিছু আমার বন্ধু হোটেল আছে, একটু দূরে যেতে লাগবো, থাকবে না। আমি বলছি রাইডে বাড়িছি, যে কোনো জায়গায় থাকিস, প্রবলেম কি, কোনো প্রবলেম নেই। তো আজ হেই আমার নিয়ে আসে এই হোটেলটাতে। হোটেলটাতে রুমগুলো দেখাই। ফাটাফাটি রুম, কোনো অসুবিধা নাই, এয়ার কন্ডিশন রুম। তারপরেও ওই হোটেলের মালিক যেটা, যে তার বন্ধু, তার সাথে কথা কই আরও 10% ডিসকাউন্ট অ্যাড করে দিছে। সো ফর দিস রুম আই এম পেইং 900 rupees, but food is too costly, so for food I have to go out. Okay, so today day 3, as I had planned, from Siliguri to Kharagpur I couldn't complete, so I take a halt in Bardhaman, and next day my journey will start from this Bardhaman, from this place. Okay, আজকে কোনো ড্রোন শ্যুটও নিতে পারছি না। অ্যাকচুয়ালি অনেক সুন্দর সুন্দর জায়গা আছে ড্রোন শ্যুট নেওয়ার লাগে, কিন্তু এত এক্সপার্টও না। আর আজকে কিন্তু রেস্টও কম নিয়েছি, যে মানে অনেকটা ডিস্টেন্স কভার করতে লাগছিল, রাস্তাও খারাপ,
এমন না যে মানে খুব বেশি ডিস্টেন্স আর বাইকে সাপোর্ট করা ওইটা না, রাস্তাঘাট চালানোর মতো না। যাই হোক, তো কোনো ড্রোন শুট কিছু নিতে পারছি না, সিম্পল ব্লগ আজকের ব্লগ। হোপফুলি আপনারা আমার এই জার্নিটা মানে এনজয় করা, ঠিক আছে? তো এখন যাই ডিনার করতে, খাইয়া দিয়ে একটা ঘুম দিই, কালকে সকাল সকাল উঠিয়া আবার শুরু, ঠিক আছে? বাই, গুড নাইট।